ধন্যবাদ উপস্থিত সবাইকে। আমরা প্রতি বছর ন্যায় এবারও আমরা বিজয় মেলা আমরা 21তম এই বৎসর বালিগাঁও বিজয় মেলার এই বিজয় মেলার ধারাবাহিকতা আমরা এইবারও রক্ষা করব এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা থাকবে। আমরা প্রত্যাশা করলাম আমরা গ্রামের যারা আছেন হান্নান ভাই কইছেন যে আমরা যারা দেশে বিদেশে আছেন সবাই এখানে অনুষ্ঠান 2 দিন ব্যাপী অনুষ্ঠান 21-22 ডিসেম্বর এই 21-22 ডিসেম্বরের বিজয় মেলায় দেশের অবস্থানরত সবাই বা বিদেশেও যারা থাকেন ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্যে আমরা শত শত ভাই বোনরা আছেন অবস্থান কররা তারা সহযোগিতা শুধু আমরা চাইলাম না তার উপস্থিতিটা আমরা প্রত্যাশা করলাম। এই শীতের সময় অনেকেই বিদেশ থেকে আইন হয়তো জানুয়ারিতে আইতে আসলে আমরা প্রত্যাশা করলাম ডিসেম্বরের এই এই সময়ে যদি আইন তাইলে অনুষ্ঠানও থাকলা আবার আপনারা উপস্থিতিটা এটা বাড়তি একটা সৌন্দর্য দিব আমরা প্রেরণা যোগাইব। আমি প্রত্যাশা করলাম সবাই উপস্থিত থাকবা, সবাই কাজের সহযোগিতা করবা, আমরা যার যেটা আছে দায়িত্ব সেটা আমরা পালন করবো। আর বিদেশেও যারা আছেন তারাও আমরা এই সহযোগিতায় আগের ন্যায় আপনারা থাকবা এই প্রত্যাশা করলাম। ধন্যবাদ সবাই। বালিগাঁও বিজয় মেলা পর্ষদের 21তম আয়োজন আমরা আজকে দ্বিতীয় সভা এখানে বসছি অ্যাডভোকেট হুমায়ুন রশিদ সুয়েব সাহেবের বাড়িতে। আর উপস্থিত আছেন আমাদের সকল সদস্যবৃন্দ। তো এবারের অনুষ্ঠান আমাদের 21-22 ডিসেম্বর 2024 তারিখে আমরা করতাম চাইলাম এবং আমরা একটু গর্জিয়াসভাবে এই প্রোগ্রামটা করতাম চাইলাম। অতীতে আমাদের দেশে বিদেশে যারা আছে আমাদের বালিগাঁওয়ের এলাকার ইউরোপে আছেন, আমেরিকাতে আছেন, মিডল ইস্টে আছেন বা আরো যারা আছেন আমাদের সার্বিকভাবে সহযোগিতা তারা করছেন এবং করইন। এবারও আমরা প্রত্যাশা করি হলে আমরা সহযোগিতা করবা এবং বেশি করে সহযোগিতা করবা। আমরা সিনিয়রদের মধ্যে আমরা অ্যাডভোকেট আব্দুল রকিব আমেরিকাতে আছেন, আমরা সালিক স্যার লন্ডন আছেন। আমরা তো তারা কোনোদিন অনুষ্ঠানও পাইছি না, এগুলো আমরা খুব মিস করি, আমরা খুব ফিল করি। আরো যারা আছেন লন্ডন আমেরিকাত এরা যদি সশরীরে থাকতে পারে সুযোগ থাকে সেক্ষেত্রে আমরা মানে খুব খুশি হইব যদি তারা আইন আমরা অনুষ্ঠানও। আর মধ্যপ্রাচ্য যারা আছেন তারাও যদি আইন আমরা খুশি হইব। আমরা অনুষ্ঠানটা আবার সার্বিকভাবে আর একটু সুন্দর করতাম চাই না হলে সহযোগিতা করবা এই প্রত্যাশা আমরা হলের। ধন্যবাদ সবাইকে। আর বাকি যে কাজগুলো আমরা কইছিলাম আগামী নেক্সটটা মিটিং করবো আপনারা লইয়া বইমু বইয়া আমরা কাজগুলো বাদ করতাম, পাশাপাশি যদি আমরা ডেটটা ফিক্স করতাম 22 তারিখটা থাকতো না আরো আছে এটা আলোচনা হইব আর কি। আমরা একটা প্রাথমিক আলোচনা করছি আর ডিটেলস আলোচনা এখন হইছে না, আজকে আলোচনা করবো আর কি। লেবুমার সাথে আলাপ হইছে, আমার কয়েকবার আলাপ হইছে, তাই তো আসুন কুয়াকাটা তাই তো আজকে থাকতে পারছেন না। তো তাই বলছিলাম যে আমরা একটা অনলাইন মিটিং করার লাগে বুঝলা, দেশে বিদেশে যারা লোকে আছে তারা লোকে একটা অনলাইন মিটিং করিয়া অনুষ্ঠানে গত বছর আমরা করছিলাম এলাকান, এই বছর এটা করার লাগিয়া। তো এটা করা যায়নি, এটা লইয়া আজকে আলোচনা করবো আর কি। আমি একটা কথা বলবো, দুপুরে একটা কথা বলছি, এই কথাটা একটু তাৎপর্য হবে। কথাটা হইল যে পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের অনুষ্ঠান করতে কোনো বাধা বিপত্তি বা কোনো অন্য কোনো ধরনের সমস্যা আছে কিনা এই কথাটার দিকে সেই কথার জবাব হইল কি আমার কাছে মনে হয় যে আমরা তো দেশের বিরুদ্ধে কোনো কাম করতাম না, বরং 24-এ রবি পড়েনি, শনি রবি তো 20 তারিখ শুক্রবার আছে, শুক্রবার থাকলো ডিক্লেয়ার করার দরকার না, এটা এমনি থাকলো। প্রয়োজন হলে আমরা পরে আপনার ইয়ে বুঝিয়ে আমরা এটারে ইয়ে করবো। মাঝে আলোচনা সভাটা আমরা একবারে বাদ দিলেইছি। আমার মনে হয় যে আমরা একটা আলোচনা সভা রাখতাম পারি ওই বিকালের সন্ধ্যার সাথে সাথে বা সন্ধ্যার সাথে সাথে বা বিকাল থেকে শুরু করতে পারি বা মাগরিবের পরপরই। এটা খুব সংক্ষিপ্ত হইলেও খালি কালচারাল অনুষ্ঠান করলাম আর ইয়ে করলাম, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এগুলো নিয়ে একটু একজন এই এক্সপার্ট বা যারা এরকম বুদ্ধিজীবী টাইপের একজনই আনলাম, আমরা অত আলোচক রাখলাম না। প্রশাসনের পক্ষে জামাত কিন্তু আমরা এটা নিয়ে ফিসানি তো ফিসানি মানে আমরা অনেক দূর পিছাই দিই এটা থেকে যদি এইসব আশঙ্কারে ইয়ে করি আরেক ধরনের অন্যায় কাজ এটা আছে, একটা অংশ আছে এটা ভুলাই নিতে চায় বা এটারে অকার্যকর দেখাইতে চায়। এই ব্যাপারে আমরা একটা যেটা করছে আমরা একটা মানে চিন্তা ভাবনা থাকার ব্যাপার আছে কতটুকু আর কি। এখন যে করবো এরকম কিছু নাই, তালিকা এটা লেবাই না বলে
আচ্ছা রেজুলেশনটা লিখি লোক এগুলো আমার আগে বিদেশের মতো তো ফ্রান্সের অন্যান্য যারা আর আছে জানো না মনে হইতো না আমরা যাবো নাই বলছি যারা একটু নাম যাবে যাবে আরো মানুষ জানো কোন নাম লিখতাম ফ্রান্স বহুত মানুষ আছে কোন নাম লিখতাম না লেখছি যেমন পাশে এটার লগে তারা যোগাযোগ করবে যোগাযোগ হলে রায়াল মইনুল পায়েল আর ইউকে খারাপ খারাপ ফ্রান্সও বাঙালি সাজাম 5,000